ইউরোপের বিভিন্ন সেনজেনভুক্ত দেশগুলোর ক্ষেত্রে প্রবেশ করতে চাচ্ছেন। আর প্রবেশ করার পরবর্তী পর্যায়ে আপনাকে যে পদক্ষেপ নিতে হবে, অনেকেই অনেক প্রশ্ন করে থাকেন যে ভাই আসলে কোন উপায়ে কিভাবে সৌদি আরব থেকে বিশেষ করে ইতালিতে, পর্তুগালে, পোল্যান্ডে এই দেশগুলোতে যাওয়া যায়। তো এই ভিডিওর মধ্যে যে তথ্যটা তুলে ধরবো যে ইতালি আপনি কিভাবে যাবেন। অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই ইতালির সুযোগ সুবিধা বাংলাদেশিদের জন্য সৃষ্টি আছে, সে অনুসারে আসলে ইতালিতে সৌদি আরব থেকে যাওয়া যাবে কিনা। এখন এই যাওয়ার পিছনে যে মূল কারণটা দেখেন, বাংলাদেশ থেকে আপনি ইতালির ভিসা করতে পারতেছেন, বিভিন্ন দেশ থেকে মানে মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে কিভাবে করবেন, আপনি সৌদি আরব থেকেও যেতে পারবেন। আপনার যদি ইতালির যে নুলাস্তা বা ওয়ার্ক পারমিট যেটাকে বলা হয়, সেটা যদি সঠিক সময়ে সঠিকভাবে আপনার হাতে পান এবং ওইভাবে যদি আপনি সেটা এম্বাসি বরাবর ফাইল ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করতে পারেন, অবশ্যই আপনার ভিসাটা দেওয়া হবে। আচ্ছা, এখানে বিষয় হচ্ছে যে কি কি রিকোয়ারমেন্টস গুলো প্রয়োজন সৌদি আরব থেকে। অবশ্যই আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে আসলে কি ধরনের রিকোয়ারমেন্টস গুলো বাংলাদেশিদের জন্য এম্বাসি ফেস করার ক্ষেত্রে প্রয়োজন হয়, এবং এই বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এবং সেই অনুসারে আপনাকে কাজ করতে হবে। রিকোয়ারমেন্টস গুলো তৈরি করতে হবে স্টেপ বাই স্টেপ, ওইভাবে যেন প্রত্যেকটা রিকোয়ারমেন্টস ফুলফিল সম্পূর্ণ সবকিছু যেন ঠিক থাকে, এবং সে অনুসারে রিকোয়ারমেন্টস গুলো অনুসারে এম্বাসি বরাবর ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করলে অবশ্যই আপনি ভিসা পাবেন। মূল কথা হচ্ছে আপনি এম্বাসিতে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করতে পারবেন কিনা একজন বাংলাদেশি হিসাবে। যদি সেটা আপনার সম্ভব হয় তাহলে অবশ্যই আপনি ভিসা পাবেন।